না। হযরতে জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়েমেনে বসবাস করতেন। ইয়েমেনের রাজধানী সানআ, ওই জমানার কথা। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি আসছেন মক্কায় উমরা করবেন। আর আপনারা জানেন, ইতিহাস প্রমাণ করে ওই জমানায় যারা ইসলাম গ্রহণ করে নাই, অর্থাৎ আহলে কুফার ছিল, তারাও কি করত? বাইতুল্লাহর তওয়াফ করত। তারাও বাইতুল্লাহর তওয়াফ করত। তো উনি আসছে বাইতুল্লাহ তওয়াফ করবে সানআ থেকে। আসার পরে বাইতুল্লাহ মক্কা এলাকায় ঢুকার পরে শুনতেছে লোকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতেছে, প্রপাগান্ডা করতেছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলতেছে এটা লোকটা একটা পাগল, লোকটা একটা পাগল বলতেছে। হযরত জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সেই যুগে উনি বিভিন্ন তন্ত্রমন্ত্র জানতেন, জিন ভূতের চিকিৎসা করতে পারতেন। এরপরে সৌরভ বিদ্যার এই সমস্ত বিষয়গুলো ওনার জানা ছিল। তো উনি যখন শুনলেন লোকেরা বলা বলি করতেছে যে লোকটারে কেউ বলছে পাগল, কেউ বলছে জিনে ধরছে, কেউ বলছে ভূতে ধরছে, ইত্যাদি ইত্যাদি যখন বলা বলি করতেছে, উনি যখন শুনলেন যে এরকম বলে লোকেরা, এই লোকটা কেমন দেখি তো। উনি জিজ্ঞেস করলেন, ভাই তোমরা যে বলছো লোকটাকে ভূতে ধরছে, জিনে ধরছে, পাগল, এই লোকটা কোথায়? আমি তো এই জিন ভূতের কি করি, চিকিৎসা করি, আমি জানি, আমি দেখি লোকটাকে চিকিৎসা করে ভালো করতে পারি কিনা। হযরতে জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে লোকদের কাছে আল্লাহর রাসূলের ঠিকানা জিজ্ঞেস করতেছে, ওনাকে কোথায় পাওয়া যাবে। তো হযরত জামাদের এই প্রশ্নে লোকেরা বলতেছে যে ওনাকে তুমি হয়তো বাইতুল্লাহর আল্লাহর ঘরের আশেপাশেই পেয়ে যাইবা, খোঁজ করতে থাকো, ওইখানে গেলে পাইবা। তো উনি খুঁজতে 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 আল্লাহর রাসূলকে ঠিকই বাইতুল্লাহর মধ্যে যায়া পেয়ে গেলেন। লোকেরা দেখাই দিছে এই যে এই লোকটা মুহাম্মদ। এখন জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো তখনও ইসলাম গ্রহণ করেন নাই। যা বলতেছে, এই মুহাম্মদ, তোমাকে নাকি পাগলে ধরছে, তোমাকে নাকি জিনে ধরছে, তোমাকে নাকি ভূতে ধরছে। হ্যাঁ, কই দেখি তোমার হাতটা দাও তো, আমি একটু দেখি কোন জিন তোমাকে ধরছে, কোন ভূতে তোমাকে ধরলো, আমি একটু দেখি। কারণ বড় বড় জিন ভূত আমি কি করছি, সব এগুলো সারাই দিছি, তারাই দিছি। আমি এই ব্যাপারে খুব এক্সপার্ট। আমার কাছে তুমি একটু তোমার বৃত্তান্ত বলো, আমি দেখি তোমার চিকিৎসা করতে পারি কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা শুনলেন। শোনার পরে কোনো জবাব দেয় না। আবারও বলছি, এরকম 2-3 বার আপনি যদি কাউকে কিছু বলেন আর সে যদি জবাব না দেয়, তাহলে নিশ্চয়ই আপনার একটু কি আসবে, গুসা আসবে, রাগ। এবার উনি গুসা হয়ে বলতেছে, আরে বিয়ে কি হলো, তোমাকে বারবার বলতেছি যে আমি বড় কবিরাজ, আমি বড় ডাক্তার, আমি এই জিনভূত এগুলো সব তারাই দিতে পারি। তোমাকে বলতেছি তোমার হাতটা দাও, আমি দেখি তোমার জিনভূত আমি তারাই দিব, তুমি কোনো কথাই বলতেছো না, ব্যাপারটা কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব দিতেছেন। আমরা যে খুতবা পড়ি, এই খুতবা পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله رسول এই জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীড়াপিড়িতে তিনি এই খুতবা শোনায়া দিলেন। এবার জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। লোকেরা এই লোকটাকে পাগল বলে, কেউ আবার বলে জিনে ধরছে, আবার বলে ভূতে ধরছে। আমি তো এই লোকটার এই বক্তব্য থেকে এমন কোনো আলামত দেখতেছি না, বরং তিনি যেই কথাগুলো বললেন
আল্লাহু আকবার, এমন কালাম তো জীবনে আমি কোনোদিন শুনি নাই। জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়কর অবস্থায় রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তিনি বললেন, আপনি এতক্ষণ যা পড়েছেন আরো একবার পড়েন, আমি শুনি। আল্লাহ রসুল আবার ওই খুতবা পড়লেন। দুইবার পড়া হয়ে গেছে, জামাতের মন শান্ত হয় নাই। তিনি বলেন, আরেকবার পড়েন, আমি আরো একবার শুনতে চাই। আল্লাহ রসুল তৃতীয়বারও পড়লেন। এই খুতবা শোনার পরে আল্লাহু আকবার, হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন আর বলছেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা ফামা সামি'তু মিসলা কালিমাতিকা কাত্তু লাকাদ বালাগনাল কামুসাল বাহার হাতি ইয়াদাকা উবাইয়াকা আলাল ইসলাম। তিনি এবার আল্লাহর রাসূলকে ডেকে বলছেন, হে মুহাম্মদ, আমি জীবনে বহু কালাম শুনেছি। আমি নিজে একজন আরবি সাহিত্যিক, অনেক সাহিত্যিকের সাহিত্য আমি পড়েছি, অনেক কাহিনীকারের কাহিনী আমি পড়েছি, অনেক নোবেল নাটক লিখনেওয়ালার নোবেল নাটক আরবি সাহিত্য আমি পড়েছি। কিন্তু আপনি এই পর্যন্ত যা পড়লেন, যা শোনাইলেন, এমন শব্দমালা আর এত সুন্দর শব্দের গাঁথনি আর এত সুন্দর অর্থবোধক শব্দ আমার জীবনে আমি কোনোদিন শুনি না। লাকাদ বালাগনাল কামুসাল বাহার, পৃথিবী বিখ্যাত একটা ডিকশনারি কামুস। তিনি বলেন, ওই কামুসের মধ্যেও আপনার এই শব্দগুলো আমি পাই নাই। আপনি যে শব্দ পড়ছেন, খোদার কসম, এটা কোনো ডিকশনারির শব্দ হতে পারে না। এটা একমাত্র ওই শিবানী ছাড়া আর কিছু হতে পারে না। ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল না। ওরা আপনাকে জিনে ধরনেওয়ালা, ভূতে ধরছে বলে, আসলে আপনি জিন ভূতের দ্বারা তাড়িত নয়। আমি ওদের কথায় পড়ে এসেছিলাম ডাক্তার হয়ে আপনার কাছে। ভেবেছিলাম আপনি রোগী, আমি ডাক্তার, চিকিৎসা করব আপনার। কিন্তু আপনার এই কালিমা শোনার পরে দেখতেছি আসলে আমি রোগী, আপনি হইলেন ডাক্তার। হাতি আদাকা উবাইয়াকা আলাল ইসলাম, আপনার হাতটা দেন, আমার হাতটা ধরেন, আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করায় নেন। ও দুনিয়া মে जिसने नबी रहमत लेके आया वो और कोई नहीं है, वो तुम्हारा नबी, वो हमारा नबी मुस्तफा है, वो तो प्यारा। আপনার আমার নবী দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছেন। সারা দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত লোকগুলো, যারা পাপের মধ্যে ডুবন্ত ছিল, যাদের জীবনটা সারা জীবন পাপের মধ্যে কাটায় দিত, এমন মানুষগুলাকে পাপের অন্ধকার থেকে উঠাইয়া আলোর স্বর্গে রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে আল্লাহ রহমাতুল লিল আলামিন কইরা দুনিয়ায় পাঠাইছে।